আসসালামু আলাইকুম প্রিয় গাইস, দেখতে পাচ্ছেন যে একটা পাগার সিঁচতেছি আমরা। সিঁচার জন্য যে সাম্পাসিপল যে মাঠ পাম্পগুলো আছে, মাঠ পাম্প ব্যবহার করতেছি। ওই যে দুইজন মাছ ধরতে নামে গেছে, দেখতে পারতেছেন। এই যে দিক দিয়ে আমি ওই যে ব্রিজের নিচে পুকুরটা আছে, মাছ কেমন আছে বলতে পারতেছি না। এই যে মাঠ পাম্পটা বসাইছি এইদিকে, তো পানি কম দিতেছে, পার্কার ভিতরে ময়লা আছে, যে দেখতে পারতেছেন। এই যে ওইদিকে পানি আসবে না দেখে বড় ভাই সিঁচা দিতেছে, যে পানিগুলা সিঁচা এদিকে দিতেছে। ভাইয়ের খুব কষ্ট হইতেছে, জিরাইতেছে এখন একটু, যে মাছ ধরতেছে। আসলে মাছ নাই। আমি এখন যে নামতেছি, নাইমা দেখি যে মোটরটা বন্ধ করে আবার চালু করে দেখি যে পানি বেশি ওঠে কিনা। বন্ধ করে আবার দিলাম, এই যাইতেছি আমি এখন। মাঝখানে একটা বান দেব, বান দেওয়ার পরে মানে ওইদিকে পানি যেন কম থাকে বা কম দেখা যায়, এই জন্য এই কাজটা দেখি কেমনি কী করা যায়। এই যে অনেক পানি এখনও। আসলে রাত্রে মোটর বন্ধ করে রাখার কারণে এই ব্যবস্থাটা হয়েছে। ওই যে পাওয়াটা বান দিলাম, যাচ্ছি। ওই যে একটা বড় জহর আছে, কিন্তু ক্যামেরা দিকে ঘুরতে পারি নাই, স্টিলভাবে রাখছিলাম ক্যামেরা, এই জন্য ঘুরতে পারি নাই। ওই যে বান দিচ্ছি আমি, হালকা একটু দেখা যাচ্ছে। ওই বড় ভাই দাঁড়ায় রয়েছে ওই জায়গায়, দেখতে পারতেছেন। বড় ভাইটা দাঁড়াই আসতেছে, ওই বড় ভাই যাবো বান দেওয়ার জন্য। ওটা ভাইসটা অনেকটুকু সিঁচা মাছ ধরলে, ওইদিকে মাছ নাই। এই যে রোজা রাইখা যে মাছ ধরা যে কষ্ট, ভাই হারে হারে টের পাইতেছে। সিঁচা দিল আবার। এই যে এখন বড় ভাই বান দেওয়ার জন্য একটু চেষ্টা করব। আসলে বালু তো, যে বালুর যে চর পড়ছে, চরের উপর ধাইরে যেতেছে, কিন্তু বান দেওয়ার মতো কোনো কাদামাটি নেই, একদম ঝোলের মতো কাদামাটি। যে বান দিয়ে শেষ করছে মোটামুটি। এখন আবার এই যাচ্ছে যে মোটর বসাইছে সাইড দিয়ে বান দেওয়ার জন্য, যে কীরকম হয়। ওইদিকে বান দিয়া মানে একটা খুয়া জালি দিয়ে দিব, যাতে গুড়া মাছগুলা খুয়ার ভিতরে চলে আসে। এই যে বাইরেও প্রায় বান দেওয়া শেষ। বুঝলি, মানে খুব কষ্ট হইতেছে রোজা থেকে মাছ ধরা বা পাকার টাকার শেষে, খুব কষ্ট। এই যে ভাই চলে আসছে, ভাইসটা চলে আসতেছে। আসলে এই ভিডিও মাছগুলা যে মারছি, মাছগুলা ভিডিও করতে পারি না, রাইত হওয়ার কারণে, একটু ব্যস্ততার কারণে আসলে মাছের ভিডিওগুলো দিতে পারি নাই। মাছের ভিডিওগুলো অ্যাড করে দিতাম। সবাই ভালো থাকবেন।